বন্ধুরা সকালবেলা উঠে আজকে রান্না করে নিয়েছি, একটু দিদিবাড়িতে নারায়ণ পুজো আছে সেই জন্য একটু যাচ্ছি। তো রান্নাটা করেছি, একটু নিরামিষ করেছি। আর আমি বিকালে এসে রাম ঠাকুরকে চিনি দেবো। এই যে আমি আর চিকু যাচ্ছি, ওর বাবা এখন ঘরে অফিসে কাজ করছে। আমরা একটু মিষ্টির দোকানে যাব, মিষ্টি নেব, তারপরে যাব। নানা দেবতা পূজা পূর্বক শ্রী সত্যনারায়ণ পূজা অন্তে হুম হুম কর্মে হঠাৎ বিল্লপত্র দান কর্মণি দান কর্মণি কর্ম পরিষ্যামি। ওম শুভায় ভবতু, ওম শুভায় ভবতু, ওম শুভায় ভবতু। ওম নমো চরৎপদ্ম গীতে পদ্মপুষ্পে এষ পুষ্পাধার শক্তি পদ্ম। এই দিদির বাড়িতে পুজোটা শুরু হয়ে গেছে, তো আসার পরেও কোনো ঠাকুরমশাই আসেনি, তারপরে পুজো শুরু হয়েছে। আর এখন যজ্ঞ হবে বলে এসি বন্ধ করে দিয়েছে, যার জন্য চিকু চিৎকার করছে আবার গরম হচ্ছে বলে। তো এখন যজ্ঞটা করা হবে, তো যজ্ঞ হয়ে গেলে তারপরে আবার বাকি পুজোটা করে শেষ হয়ে যাবে, কারণ বেশি পুজোটাই হয়ে গেছে, যজ্ঞটা হলেই হয়ে যাবে। নমো পাপং পাপকর্মাং পাপাত্মা পাপ সম্ভব ত্রাইমং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরি। प्रजापति ऋषि गायत्री छंद विनियोगे ओम नमो श्री अग्नावै स्वाहा। ओम नमो प्रजापति ऋषि गायत्री छंद विनियोगे ओम नमो श्री वायवे स्वाहा। ओम स्वाहा। ओम भूर्भुवः स्वाहा। ओम प्रजापति ऋषि गायत्री छंद विनियोगे एत साज्यं समिदं বন্ধুরা দিদির বাড়ি পুজো হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম, তারপরে ওখানে চিকুকে খাইয়ে নিয়েছিলাম, আমিও একটু খেয়েছি। কিন্তু পরে এসে ওকে এখানে ভালো করে জল খাইয়ে, ও খুব জল তেষ্টা পেয়েছিল, এত গরম লাগছিল। যখন যোগ্য হলে ওখানে তখন ফ্যান কিছু ছাড়া যাচ্ছিল না, সেই জন্য এত গরম লাগছিল। এসেও খুব জল তেষ্টা পেয়েছিল, জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলে বিকাল হয়ে এসছে, আমি ঘুমাবো না, তো এসিটা ছেড়ে দিয়েছিলাম। তো ও এমনি টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি একটুখানি কাজ করছিলাম। এখন সন্ধ্যাবেলায় একটু রাম ঠাকুরের সিন্নি দেবো, তাই জন্য একটু দিতে চলে এসেছি। দুধ সব এনে রাখতে বলেছিলাম, এখনই দিয়ে দেবো সিন্নিটা। তো সন্ধ্যাটা দিলাম, এখন একটু সিন্নিটা জোগাড় করে দিয়ে দেবো। বন্ধুরা ঠাকুরের সিন্নি দিতে গিয়ে দেখছি যেই দুধটা দিয়ে ঠাকুরের সিন্নির জন্য এনেছিলাম, সেটা বাটিতে ঢালার পরে দেখছি ওটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন চোখে দেখলাম সেটা দেওয়া যায় না ঠাকুরকে, তাই জন্য আবার চিকু এদিকে ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম ওকে ডেকে তুলে নিয়ে যাই। কিন্তু ও এখন উঠতে আর যে সময় লাগাবে, তাতে আমি একটু হালকা করে দরজাটা একটু বাইরে থেকে একটু হ্যাজবল দিয়ে, একটু কাছেই দোকান, সেখান থেকে গিয়ে দুধটা নিয়ে চলে আসলাম। আর ও ঘুমাচ্ছিল, আর ও অনেকটা দেরিতে ঘুমিয়েছে বলে চট করে উঠবে না সেটা জানতাম, তাই জন্য একটু চট করে গিয়ে নিয়ে চলে এসেছি। এবার ঠাকুরকে একটু সিন্নিটা আবার নতুন করে বাটি ধুয়ে আবার দিচ্ছি, একটু দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি এবং দেখাচ্ছি কিভাবে সাজাচ্ছি। বন্ধুরা ঠাকুরের এই সিন্নিটা সাজানো হয়ে গেছে, দেখাচ্ছি দেখুন। এই যে এখানে 5টা উপকরণ দিতে হয়, কলা দিয়েছি, চিনি, দুধ, আটা আর সঙ্গে ঘি, এইটুকুই দিতে হয়। 5টার বেশি দেওয়া যায় না, নারকেল বাতাসা ঠাকুরে চলে না। আর এর নিচে দিয়েছি একটা পান, 1 টাকার কয়েন, একটা সুপুরি। এটা একটা তামার পাত্রের উপরে দিয়েছি, আপনার যে কোনো পাত্রের মধ্যেই দেওয়া যায়। আর সঙ্গে এরকমভাবেই সাজিয়ে দিয়েছি, সব ঠাকুরকেই নিবেদন করেছি সব কিছু। তো এবার ঠাকুরের পুজো দেবো, বইটা পড়বো, সঙ্গে আরতি করব। তো পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে আবার কথা বলছি। বন্ধুরা ঠাকুর পুজো হয়ে গেছে, তো ঠাকুরকে একটু ঢেকে রাখি, তো একটু শয়ন দিয়ে দিই, তো সেই জন্য একটু একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিই।
আর এইদিকে ঠাকুরও একটা কাপ পর্দার মধ্যে থাকে। তো এইটা করতে আজকে একটু অনেকটা দেরি হয়ে গেল। তো এবার একটু চিকুকে তুলে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এমনিও অনেকটা ঘুমিয়ে পড়েছে। তো এখন গিয়ে ওকে তুলে দেবো, তারপরে আমি একটু প্রসাদ খাবো আর ওকেও একটু কিছু খেতে দেবো। তো এখন এই পুজো দেওয়া হয়ে গেছে, এখন উঠে পড়ছি। পুজো দিয়ে গিয়ে ওকে একটু তুলে দিই, তারপরে ওকে একটু কিছু খেতে দিই, জল দিই। বন্ধুরা, হাজব্যান্ড হসপিটাল থেকে চলে এসেছিল, তো ডাক্তারের সাথে কথা বলেছে বলে অনেকটা লেট হয়েছে আসতে। তো বলছে এমনি হার্টের আর কোনো বিশেষ কিছু সমস্যা ওরা দেখছে না। আর বাবার তো বাইপাস ছিল, তাই জন্য ওরা সেটা বললো কাগজপত্র দিয়েছে, কিন্তু ওটা তো অনেক পুরনো, সেই 2010 সালে হয়েছিল, তাই ওটার কোনো কাগজপত্র নেই। তো ওইটার কাগজপত্র দেওয়া সম্ভব না। আর কিন্তু গ্যাস্ট্রোর একটা ডাক্তারের কথা রেফার করার কথা বলেছি আমরা, কারণ পেটটা অনেকটা ফুলে রয়েছে সেই কারণে। আর এবং ওনার বারবার পটিও হয় অনেক সময়, সপ্তাহে 1 থেকে 2 বার। আর খেয়ে হজম হয় না, গাটা গরম গরম হয়, তো সমস্ত দিক থেকে। আর ঠোঁটে ঘা হয়েছে, জিভেও বলছে ঘা, সেগুলো দেখে একটা গ্যাস্ট্রো ডাক্তারের কথা রেফার করার জন্য বলেছি। তো বলবে, তো বলছে যে আজকে বা কালকের মধ্যে ওরা গ্যাস্ট্রো ডাক্তার দেখাবার ব্যবস্থা করে দেবে, হয়তো কালকেই। তো সেই গ্যাস্ট্রো ডাক্তারটা দেখালে দেখা যাবে কি উনি আবার কিছু টেস্ট দেন কিনা বা কিছু দেখে বোঝে কিনা। মনে হচ্ছে লিভারে একটা সমস্যা আছে, যেটা ওই ডাক্তারও বললো, মেডিসিনের ডাক্তার। তো সেরকম যদি কিছু হয় তাহলে আগে গ্যাস্ট্রো ডাক্তার দেখলে বুঝতে পারবেন সেটা, না হলে কোনো টেস্ট দিলে দেবে। কারণ একবারে যখন আছে কোনো টেস্ট করার হলে করে নিয়ে চেক আপটা করে নেওয়াই ভালো, তাই জন্য করে নিচ্ছে। তো দেখা যাক কি হয়। তো এখন রাতে ওরা হাজব্যান্ড ফেরার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন শুয়ে পড়বো। আর অনেক সকালবেলা উঠতে হচ্ছে, তাই জন্য উঠতেও হয়, সেই কারণে অনেকটা এখন টায়ার্ড লাগে শরীরটা। তো এখন শুয়ে পড়ছি। তো আবার কালকে বন্ধুরা চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের জন্য গুড নাইট।